গুরু আখেরাতের কথা চিন্তা করো, দুনিয়া বিনিয়া তো চিন্তা করবে না, বুঝছো? আল্লাহ খাওয়াইবে। তুমি গরিব মানুষ ঠিক আছে, আল্লাহ তোমারে খাওয়াইবে। ভাই হ্যাঁ আপনি যে মক্কা মদিনা গেছেন, মক্কা মদিনা দেখতে কিরকম? ভাইরে, জীবনে আশা ছিল মক্কা মদিনা যাবো, হজ করুন। ওদার ঘরে ঢুকার পরে মাগো শরীরটা শীতল হয়ে গেছে। ওদার ঘর ধরে কানলাম, ইয়া আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহ অনেক গুনাহ করছি। আর মদিনা শরীফ, মদিনা শরীফ সোনার মদিনা, এত সুন্দর। নবীজির রওজা দেখলাম, মা ফাতেমার বাড়ি দেখলাম, আহ এত ভালো লাগছে, এত শান্তি লাগছে। আরে শুনেন না, বাহ, ওই যে আজিজ আছে না, আজিজ, হ্যাঁ আজিজ যে 6 মাস আগে 10,000 টাকা দিয়েছিলেন না, হ্যাঁ এতে আসল টাকা দিবার চাই, সুদের টাকা দিবার চাই না। কিরকম লাগে কোনছে? এর আসল কে হইছে সুদের কে? ওই কি রে, কিটা কথা বলতে বলতে বাচ্চা? আচ্ছা বেশ, হারুন চাচা, আপনি আমার থাপ্পড় মারলেন কি লেগা? এই বেটা এত বড় সাহস, তুই তুই আজিজ সাহেব রে, তুই সুদখোর গস কি রে? আমরা তো একটা সুদ করি। হ্যাঁ ওমা ওমা কি নাজুবুল আস্তাগফিরুল্লাহ, আজিজ সাহেব আমনে কই সুদ কর, হাসা কি আমনে সুদ করি না না না, এটা হইলো আমার ভাই একটা না, ছোট ভাই, হ্যাঁ ওই আব্দুল রশিদ, হ্যাঁ একটু এই ধরনের ব্যবসা করে। ওর দায়িত্বটা দিয়ে গেছিল ওই মক্কা মদিনা যাওয়ার আগে, তো ওরে দিছি টাকাগুলো উঠাই ফেললাম। আল্লাহর বলা এমন ভাবে কইতেছে মনে হয় আমিই সুদ করি। আয় হায় রে, নাজুবুল আস্তাগফিরুল্লাহ। চলেন এদিকে, চলেন এইদিকে যাবেন না। আচ্ছা সুদ খাওয়ার বর্ণনা আরে কত কই হ্যাঁ। করবো না সাকি, কত বড় সাহস! এরা মুরব্বী মানুষের সামনে কত বড় থাপ্পড়টা আমারে মারলো, হ্যাঁ? আইরে বাবা রে বাবা, এত বছর ধরে চাকরি করি, এত আদর করলো আমারে, আজকে আমার ঠাস করে এরা থাপ্পড় মারলো, মেজাজটা একবারে গরম হয়ে যেতেছে। কি বলতেছো? তোমার একটু মাথা এত গরম হইবে কেন? বেশি গরম হইলে তো বাস্ত হয়ে যাবে। আর বাস্ত হইবে কে, হ্যাঁ? আমার মেজাজ গরম হয়ে গেছে গা। মেজাজ গরম আছে কি না, এটা বলবার তো ভাঙ্গে চুইটা। তো হইবে না যে কি করবে? এই যে হারুন চাচা ওয়াজে গেছে, ওয়াজেতে আওয়ার পরে গ্রামের লোকজন জাগরেই পাইতেছে, বাবা 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 ওয়াজের বয়ান দিতেছে। আমি গেলাম সুদের হিসাব নিকাশ কইবার লাগা, আমার ঠাস করে একটা চর মারলো। তুমি দাও না ঠাস করে স্যার, তুমি একটু দিতে সবাই কি তোমার সরমাসে কি লিখে চর মারছে কে লেগে? আমার তো মনটাই কইতাছে হয়তো হজ করছে, আমার মনে হয় সুদের ব্যবসা করবো না, এর লেগে আমার চাকরিটাও মনে থাকবো না। এই জন্য চিন্তা করছি যে চাকরি করবো না আমি। ও এই ব্যাপার, যাক ভালো হয়েছে। এই সুদের চাকরি টাকরি করা লাগবে না, এ করা ভালো না। এই যে তুমি এখানে চাকরি বাকরি করো, মোর তো এমনিতেই পছন্দ ছিল না, তোমার তুমি আগেই বলছি ওই ব্যাটার পিএসটি হওয়ার দরকার নাই। এই যে সুদ খায় এগুলো কি ভালো নাই? হ্যাঁ এগুলো কিন্তু খারাপ। এই যে তুমি যে সময় হরবাড়ি যাও, সেই সময় মোর বাপ মাও কিন্তু তোমার এগুলো মানা করে। আরে আমি তার না চাকরি কি লেগে করছি তুমি বুঝো না? ভালো টাকা বেতন দেয়, আমি এত বছর ধরে চাকরিটা করতেছিলাম, আমার কোনো কাজ কামের যাই ঝামেলা ছিল না, এই চাকরি করে আমি ভালো চলতেছিলাম। এখন তো বুঝো নাই, এখন কি করবো কিছু বুঝতেছি না। ঠিক আছে হনো, খারাপ পথে একটু টাকা বেশি উপার্জন করা যায়, সৎ পথে কখনো এত টাকা উপার্জন করা যায় না। এখন যেহেতু নিজের ইচ্ছাকৃত ভাবে চাকরিটা চলে গেছে, হ্যাঁ হজ করছে, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মুই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করতে আছি, কারণ হ্যাঁ হজে গেছে বিদায় তুমি এই লাইন থেকে ফিরে আইতো। তা নাইলে তুমি যে হ্যাঁ পিএস আসিলা, এই যে সুদ খাইতো, সেইতে তোমার বেতন টেতন দিত, গুণা তো তোমার হইতো না? আমার গুলো হইতো অবশ্যই হইতো। হনো, যে পাপ করে আর কেউ যদি এটা সাক্ষী হয়, তাহলে দুইজনেই পাপী, বুঝো না কে? কি কো? আমি তো মনে করছি যে হ্যাঁ সুদের ব্যবসা করে হ্যাঁ নামি মাইনছে কয় হ্যারই মনে হয় গুণা হইতাছে। আমার মনে হয় না একবার ম্যাজিস্ট্রেটের মতো চাকরি আমি করতে আছি। না 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 না, এগোই মুই তোমার একদিন ধরে বুঝাইতেছিলাম। হনো, যেহেতু চাকরিটা গেছে বেশ ভালো কথা। মোর এক মামা তো ভাই আছে, হ্যাঁ নাম এহাসান ইন্ডাস্ট্রিও আছে, হ্যাঁ বুঝছো, ওই নামে ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ বিলুর ব্যবসা আছে, বুঝছো? তুমি খালি বিলই কাটা কান্দে উড়াইয়া ট্রাকের মধ্যে উড়াই দেবা, হ্যাঁ খালি সাপ্লাই দেবে, এইটাই হচ্ছে তোমার কাম। মেলা বেতন দেবে। ওটা তো লেবারের কাম হইলো। আগে কি সুন্দর লেহালি করতাম, সুদের টাকা সুদে কেড়া নিল কেড়া দিল, এগুলো লেহালি করতাম, আরাম আয়েশা ছিল। এটা তো মনে করছে ঘাইরে কষ্ট রে কষ্ট। আরে বাবা রে, বেশি আরাম খুঁজলে ওই জিনিস হারাম হইয়া যায়। তুমি তো ওটা অন্যায় কাম করতা, অসৎ পথের কাম করতা, ওইগুলো তো ভালো ছিল না, গুনার কাম। এগুলো যদি তুমি লেবারের কামও করো, এখানে যদি বেতন দুটো কমও পাও, একটু কষ্টও যদি হয়, তাহলে কোনো সমস্যা নাই। কি আছে কি জানি কইছি না কি? আরে হাসান ইন্ডাস্ট্রি বিলুর ব্যবসা। আরে মানে বিলের ব্যবসা, ওই বিলাই নিয়ে টানা হেসরা করলে তো বিলাই নিয়ে আমার কম বেলায় একবারে খাম করে খায় না। তাহলে কাম হারতারো কি? হ্যাঁ কো কুত্তরও ব্যবসা আছে, ওই ফ্যাক্টরিতে তুমি জয়েন করো। হয় না, পাগল হয়েছে তুমি, কুত্তার ব্যবসা করো। শোনো, তাহলে বিলের দেই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো মুই মন মানতে বললে কথা কই, তুমি সেটতো না, রাগ করো না, আডো ভিতরে আডো, মুই একটা ব্যবস্থা করতেছি। আও
আচ্ছা বলোই না শুনি। আরে সে ডাইরেক্ট মানুষের সামনে আমার বলো সুদখোর। আচ্ছা ও তো তেমন কোনো মিথ্যা কথা বলে নাই, তুমি তো সুদ খাও। আচ্ছা আমি বলি কি, এই যে হজ করে আসছো, এখন এই সুদি ব্যবসা বাদ দাও। আর তুমি যে হজে গেছো, তোমার হজ কি কবুল হয়েছে আল্লাহই জানে। এই সুদের ব্যবসার টাকা দিয়া, এই সুদের টাকা দিয়া তুমি হজে গেছো। আরে বাবা, এটা তো আমি না, লক্ষ লক্ষ লোক সুদের টাকা অবৈধ টাকা দিয়ে হজ করতে যাচ্ছে। কবুল কোনটা হয় এটা একমাত্র আল্লাহ জানে কারটা কবুল হয়েছে। আমার কথা হইলো গেছি ঠিক আছে, আর কি করলেন সুদের ব্যবসা? হ্যাঁ ছাড়ি দিতে হবে। সাইড দাও। শালার মাতারি, এ গয়না চুড়ি শাড়ি বিলাসিতা গাড়ি এটি করতে আইছি সব সুদের টাকা দিয়ে। কেন এগুলা ভাল লাগে না? হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে সহজ ইনকাম হলো সুদের ইনকাম। কোনো কষ্ট করতে হয় না, কটা টাকা দিই 10-8টা থাকে, সুদের গুলা লই চলতে আছি আরামসে। আচ্ছা এই যে সুদের ব্যবসা কইরা তুমি এত টাকা কামাও, আচ্ছা বলতে পারো তুমি কি সুখে আছো? এই টাকা নিয়ে তুমি কি করবা? এই টাকা নিয়ে কি কবরে যাবা? একটা সন্তান নাই, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, এই টাকা দিয়ে কি করবা? টাকার পাহাড় বানাইতেছো। আমি বলি কি, ওইসব বাদ দাও, আল্লাহ মাফ করবো। সুদের ব্যবসা বাদ দাও, যা আছে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমরা চলে ফিরে খাই, আল্লাহ আমাদের সন্তান দিতেও পারে। না, এটাও খারাপ পাওয়া নাই। আসলে আমার টাকা আছে, মনে সুখ নাই। মানুষের পোলাপান বাবা বাবা কই যখন ডাক দেয়, আমারও বাপ ডাক শুনতে ইচ্ছা করে। তোমার কি মা ডাক শুনতে ইচ্ছা করে না? ইচ্ছা করে, কিন্তু এটা কি আমাদের অভিশাপে হচ্ছে না? কিছু বুঝতেছি না আমি। অবশ্যই অভিশাপ, কারণ অনেকে টাকা দিতে পারে না সুদের, তুমি জুলুম করো। অনেকে দেখা গেল যে ওষুধের টাকা রাখছে, সেই টাকা আগে তোমার হাতে দিতেছে, অনেকে জমি বেচে দিতেছে, অনেকে শাড়ি বেচে দিতেছে। এটা একটা অভিশাপ না? তুমি তো মাফও করো না সুদের টাকা, অনেক সময় তো মাফ করতে হয়। তুমি কাও কি না, আসলটা জমা থাক, সুদেরটা আগে দে। তো এটা কি হইলো? তবে তোমার কথা সব ভালো লাগছে, সেন্টিমেন্টে গেছি, চোখের পানি আসবে আসবে ভাব, কিন্তু আমি সুদের ব্যবসা ছাড়তে পারবো না। এই কথাটা তুমি আর আমারও অনুরোধ করো না, তোমার কাছে মাফ চাই। বুঝছি, এসব বুঝার কোনো লাভ নাই। থাকো তুমি তোমার ব্যবসা নিয়ে, আমি আর কোনোদিন বলতে যাবো না। এই তো তোমার মাথা বুদ্ধি হয়েছে, থাকো তোমার ব্যবসা নিয়ে। তুমি অনুমতি দিছো, এখন টাইসনটা দরকার। আরাম দাদা কই গেছে? টাইসন, টাইসন তুই বাইরে আয়। বাবারে রাগ করছস? তোর বাপ মনে কর আমারে। ও মা, চলেন। কি ব্যাপার, আমার হাতে খাতা ধরা দিলা কেন? মোর জামাই আমনের ওইখানে আর কাম করবে না, ঠিক আছে? আপনি মোর জামাই রে মারিয়ে হাতর বাইর করে দিছেন। সি সি সি, আপনি হজ করতে গেছেন, বেশ ভালো কথা। আপনি রে আল্লাহ ঈমান দিছে, হেদায়েত দিছে, আলহামদুলিল্লাহ, মুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আপনি ব্যবসা করবেন না, বেশ ভালো কথা। আপনি মোর জামাইরে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতেন, আপনার মধ্যে তো কোনো মানবতাই নাই। ও মা, তোমার কি মাথা ঠিক আছে? এই সুদের ব্যবসা কেউ ছাড়তে পারে? আমার রক্তের সাথে মিশে গেছে। এখন কি তাই মোর জামাইরে মারলেন কি লিখে? আরে ঘটনা হইলে আমার লগে নুরু পাগলা আছিল, হেরা আমি একটু বয়ান দিচ্ছি, মক্কা মদিনার কথা বলতেছি। তখন আমি গরিব মানুষ ভাই, আমার কোনো টাকা নাই না, আমারও খুব ইচ্ছা ছিল খোদার ঘরে যাওয়ার। তা আমি কইছি 3 মাস ভিক্ষা কর, দেখবি উমরা হজের এসে উঠি যাইব। এই বুদ্ধিগুলো দিতেছি। আর হ্যাঁ, তখন মক্কা মদিনার কিছু কথা কন, তারে বয়ান টান দিলাম, মা প্রথমার বাড়িতে গেছি, কোথায় কোথায় দেখছি, এগুলা বলছি। হঠাৎ করি তোমার স্বামী আই বলে, এই লন, আপনি হজে আসিলেন, আপনার সুদের টিকা অমুকে দেয় নাই, অমুকে দেয় নাই, অমুকে সুদের টাকা দিছে, অমুকে 3 মাস পরে দিবে, এগুলা বয়ান শুরু করে দিছে। তা ঠিকই তো আছে, আপনি একদিন আসিলেন না মক্কা মদিনায় গেছেন হজ করার জন্য, এখন একদিন পর আপনি আইছেন, আপনার হিসাব নিকাশ বুঝাই দেবে না, যেহেতু হ্যাঁ আপনি চাকরি করে। আরে বৌমা, হে দেখতেছে আমি একজন লোকের লগে কথা বলতেছি, তখন তার দরকার ছিল আইসা চুপ করে দাঁড়াই থাকার, যে আমার মহাজনে একজনের লগে এসব কথা বলতেছে, এখন আমি সুদের কথা বলাটা ঠিক হবে না। সে ফট করে গড়গড়ায় কইতেছে, শুনেন অমুকে টাকা দিছে, অমুকে সুদের টাকা দেয় না। তখন মেজাজটা গরম হইব না? আমি হালকা পাতলা একটা থাপ্পড় দিছি। আমি তার বাপ হইলে তারা কি মারতাম না? তার শাশু হইলে তারা শাসন করতাম না? তার মানে আপনি কি বলতেছেন, আপনি কি সুদের ব্যবসা বাদ দেন নাই? না, তা আপনি না হজ করেছেন, আল্লাহ না আপনার হিদায়াত দিয়েছে? না না, হজ করে আসি ঠিক, ব্যবসা তো ছাড়া যাচ্ছে না। এই ব্যবসার মধ্যে আরাম আয়েশ বেশি, বুঝো না কেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি করেন, আপনি আর একটা নতুন একটা পেজ খুঁজলেন। না না বৌমা, টাইসন আমার সব চিনে, প্রত্যেকটি লেনদেন তার হাতে করছে। এখন যদি সে রিটায়ার করে চাকরি ছাড়ি দেয়, তো অনেক অর্ধেক টাকা, আমার 20 লাখ টাকা আমি তো এটা হতাশে পাবো না। এন হ্যাকে তার পাবেন না, হ্যাঁ তো অন্য জায়গায় চলে গেছে। কোথায় গেছে? ওই মোর মামতো ভাই এহসান আছে, এহসান ইন্ডাস্ট্রিতে গেছে, ওখানে নতুন একটা চাকরি নেবে, বিলের ফ্যাক্টরি। বিলাই ফ্যাক্টরি? হ্যাঁ, হারান দাদারে কামড়ায় মারিয়ে লে, বাঁচাই যাই, ওরা খুঁজে বার করি।
তোমরা না আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, গেলে না কেন? যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আপনার বাড়িতে যাওয়ার আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখনো টাকা নিলে না, কাজ শেষ হয়ে গেছে। তোমার স্বামী কইছে ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। কইছিল, কিন্তু আপনার টাকা আমাদের লাগবে না, আমরা টাকা নিয়ে আইছি। শুনো, আমি এখন সুদের রেটটা একটু কমাই দিছি। আগে 1000 নিতাম 300, এখন নি 150 টাকা, অর্ধেক ছাইড়া দিছি। আমার কত লেট নাও, আমার থেকে টাকা নাও। 2 লাখ টাকা কখন নিবে? কাছে কম দিয়ে আনছি। তাতে কম দিয়ে আনছো মানে? এই যে 2 লাখ টাকা কে দিছে? সুদ করুন। ওই যে হায়দার, এই যে একটা লোকটা তোমার টাকা দিয়ে উপকার করছে, আর তুমি ঠাস করে বললা সুদ কর। বিষয়টা হইতাছে ওইটা কিন্তু বকা হিসেবে নিয়ে না, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে পদবি আছে, হ্যাঁ, যেমন খান, হ্যাঁ, চৌধুরী, হ্যাঁ। তালুকদার, মিয়া, এগুলো পদবি না? ঠিক তেমনই আপনারা যারা সুদের উপর টাকা লাগান, হ্যাঁ একটা পদবি আছে, সুদখোর। মানুষের শুনবো আসতে বলে, এখন টাকাটা ফেরত দিয়ে দাও, আমার থেকে টাকা নাও, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা তো আছে। কি? সেটা আপনার। আমার মানে? আরে তাই শুনুন, আমাকে কইলো যে আপনি নাকি আপনি সুদ খাওয়া বন্ধ করে দিচ্ছেন, আপনি টাকাটাও দেন না। টাইসন কইছে আমি ব্যবসা ছাড়ে দিছি, এই জন্য তোমরা অন্য জায়গা থেকে টাকা দিছো। আনছি। হ্যাঁ হ্যাঁ রে, আমার ব্যবসা শেষ করিয়ে লাইছে, একদম আমারও ডুবাই দিছে টাইসন। ডুবানোর তো কিছু নাই, আপনার পাপ কমাইয়া দিছে, হস্তির রয়েছেন, এখন আল্লাহর হস্তে চলেন, নামাজ কালাম করেন, সুদের উপর ছাইরা দেন, ভালোই হবে। উপদেশ দিয়েন না, উপদেশ দিয়েন না, টাইসনের চামড়া তুলে নিব আমরা। তুই আমাকে এখানে কেন ডাকছিস? কর। আপনাদেরকে আমি এনে কেন ডাকছি আপনারা শুনেন। আপনারা জানেন এই এলাকাটা সুদ করে ভরে গেছে, অনেক মানুষই সুদ নেয় বাদে। তো আপনারা এটাও জানেন আমি একটা সুদ করে চাকরি করতাম, সে কোন জায়গায় সুদের টাকা দিল, কোন জায়গা থেকে সুদের টাকা পাইবো, এইগুলা হিসাব নিকাশ করতাম। তো এই চাকরিটা আমি ছেড়ে দিছি, ছেড়ে দিয়া আমি একটা চিন্তা ভাবনা করছি, এই এলাকাটা একবারে সুদমুক্ত এলাকা করব। আমরা তো সুদ মুক্ত এলাকা করবেন বাবুরে, আমরা বিপদ আপদ করলে আমরা যে টিয়া আনিমু কতুন, সুদের উপর নলে তো কোনো হুমুন দিয়ে টিয়া দিত চা না। আরে জনদরদি হয়েছে, হ্যাঁ জনদরদি হয়েছে না? সেই দিন আমার বউ অসুস্থ হয়েছিল, ওই যে সুদি হাজি না হইলে আমার বউ সুস্থ হইতো না। এই টাকাটা কে দিত? তুমি দিতা? শুনেন, তার জন্য আপনাদের জন্য একটা ব্যবস্থা করছি। আচ্ছা, এই যে আপনারা যে সুদ খান, সুদ খাওয়া কি ভালো? সুদ খাওয়া তো ভালো না, সুদ খাওয়া হচ্ছে হারাম। এটা আমাদের ইসলামে লেখা আছে, আমাদের নবী রাসূলরাও একসময় এই কথা কয়ে গেছে, কেউ সুদ খাইবেন না, কেউ সুদ দিবেন না। আর যে ব্যবস্থাটা আপনাদের জন্য করছি, মনে করেন আমরা একটা সমিতি খুলব, আপনারা যে যাই পারবেন আপনারা ওই সমিতিতে 100 টাকা করে জমা করবেন। যদি আমরা 50 জন 100 টাকা করে জমা করি, মাস শেষে অনেক টাকা হইব। যার বিপদ আসবো আমরা ওই সমিতি থেকে ওর বিপদ সমস্যার সমাধান করব। বাহ 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 বাহ, আর এক সিটার আইছে। আমরা 100 টাকা করে দেই, তারপরে অনেকগুলা টাকা জমুক, ওই টাকা নিয়ে ও না না সিস্তি ভাই, কথাটা মন্দ কই নাই, তবে এনে যে তো আজাদ ভাই আছে, তারপরে যাই আমাকে বড় ভাই আছে, ওনারা যা বলে তাই। আচ্ছা বাহ 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 বাহ, দুনিয়াদারি খুঁজতেছি টাইসন, তুই এখানে বসে কি শুরু করছস? কিরে, আমার ব্যবসা বাণিজ্য থেকে লাট উড়াবি না? তুই বেলে মানুষের আড়ি আড়ি কস আমি সুদের ব্যবসা ছাড়ি দিছি। হ্যাঁ, ঠিকই তো কইছি। আজকের পর থেকে এই গ্রামের মানুষ কেউ আপনার কাছ থেকে সুদের টাকা আনবো না। আপনি সুদের ব্যবসা ছাইড়া দিছেন। এই কবে ছাড়ে? আমি তোরে কইছি যে আমি সুদের ব্যবসা ছাড়ি দিছি। কে? আপনারে আমি সুদের কথা কইলাম, তখন আপনি আমার গালে ঠাস করে একটা চড় মারলেন। আপনি তো সুদের ব্যবসা অবশ্যই ছেড়ে দিয়েছেন, আবার হজও করে আইছেন। তুই নুরুর সামনে কইছস, আমার এটা বিবেকে লাগছে, ইয়ালে তোরে থাপড় দিছি। আমি তো সুদের ব্যবসা করতেই আছি। হিসাব এটা আপনি কি কন? আপনি এই মিশা কথা টাকা লাগারে মারছেন, হ্যাঁ? আপনি না আছেন কিলা উড়ি যান, ও যেটা কথা এটাই। আমরা সুদ খাবো না। আপনি কি সুদের ব্যবসা করেন না? করি। ও, সুদের ব্যবসা করেন? হ্যাঁ। মানে লোক সমাজে কইছে দেখি আপনি আমারে মারছেন? ইয়েস। তার মানে আপনি সুদের হাজি? হ্যাঁ, সুদি হাজি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের নিত্য নতুন কমেডিগুলো দেখবেন গাজিস মিউজিক চ্যানেলে, আর সেই জন্য চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অবশ্যই নাটকগুলো দেখে লাইক করবেন এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন। নাটকগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন গাজিস গাজিস মিউজিক মিউজিক চ্যানেলে।